হ্যালো স্টুডেন্টস, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা এবং দূরত্ব হাইট এন্ড ডিস্টেন্সের চ্যাপ্টার শুরু করছি। ত্রিকোণমিতির মাধ্যমিকে বড় প্রশ্ন থাকে, তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে, দুটো দেয়, একটা করতে বলে। তো প্রথমে কয়েকটা ধারণার কথা বলে নিই যেগুলো তোমাকে চ্যাপ্টারটা করতে সুবিধা হবে। সহজ চ্যাপ্টার এবং ভালো চ্যাপ্টার, অবশ্যই সহজ আমি বলবো এটাকে। প্রথমে একটা কথা বলে রাখি, ত্রিকোণমিতির হাইট এন্ড ডিস্টেন্সের সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে সবসময় তোমার অঙ্ক হবে, অন্য কোনো ত্রিভুজ নয়, শুধু সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা প্রথমে একটু কনসেপ্টে আসছি, ধারণাতে কোন কোন ফর্মুলাগুলো তোমার প্রয়োজন আছে এগুলো নিয়ে একটু আমি বলে নিই। প্রথমত, সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ নিয়ে হবে না। আমরা জানি সমকোণী ত্রিভুজে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এবং ওই যে বললাম যে চ্যাপ্টারটা পুরোটাই হাইট এন্ড ডিস্টেন্সটা পুরোটাই ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করে গড়ে উঠেছে, তাই সব ত্রিভুজই সমকোণী আকারে গঠিত হবে। তো প্রথমে বলি যে ফর্মুলাগুলো দরকার আছে, তাহলে তুমি বুঝতে পারবে কি প্রশ্ন থাকে এবং কিভাবে প্রয়োগ করতে হয়। যে ফর্মুলাগুলো বিশেষ প্রয়োজন আমাদের সেটা হচ্ছে 1 নম্বর সাইন থিটা। সাইন থিটার ফর্মুলা লম্ব বাই অতিভুজ, যদিও তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু তাও আমি একটু ডিটেলসে বলে নিই আমাদের যা যা প্রয়োজন আছে এই চ্যাপ্টারের জন্য। সাইন থিটা। 2 নম্বর কস থিটা। কস হচ্ছে এটা ভূমি বাই অতিভুজ, বেশি কিছু জানার দরকার হয় না এটাতে। আর 3 নম্বর হচ্ছে টেন থিটা। সাইন হলো, কস হলো, আর এইখান থেকে এটা হচ্ছে টেন থিটা, তার মানে লম্ব বাই ভূমি। এই তিনটি মাত্র ফর্মুলা, এর উপরে পুরো চ্যাপ্টারটা নির্ভর করছে। এবারে এখানে ধারণার বিশেষ কিছু প্রয়োজন হবে না তোমার, বিনা বিশেষ কিছু ধারণা ছাড়াই চ্যাপ্টারটা শুরু করা যায় বা শেষ করা যায়। এর মধ্যে একটা কথা বলে রাখি যে কোনো বিন্দু, কোনো মানুষকে বা কোনো বস্তুকে যদি এখানে বলা হয় তাহলে তুমি সেটাকে বিন্দু মনে করবে, সেক্ষেত্রে বিন্দু। আবার যদি কোনো গাছ, কোনো পিলার, কোনো স্তম্ভ, কোনো মনুমেন্ট ইত্যাদি বলে তাহলে সেটা লম্ব 90 ডিগ্রি হিসাবে আমরা সেটাকে সাধারণভাবে মনে করি, যদি এক্সেপশনে অন্য কিছু না বলে দেয়। মনে করো একটা উদাহরণ দিচ্ছি আমি। এটা কোনো বিন্দু থেকে 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে সেই বিন্দু থেকে বাড়ির দূরত্ব কত? তো কোনো বিন্দু থেকে 9 মিটার উঁচু বাড়ি, তাহলে কোনো বিন্দু মানে কোনো এক জায়গায় তুমি দাঁড়িয়ে 9 মিটার একটা উঁচু বাড়িকে তুমি দেখছো, তো বাড়ির চূড়ার উন্নতি কোণ, চূড়া মানে ছাদটাকে বোঝাবে, তাহলে বাড়ির ছাদের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে ছবিটা তুমি কেমন করবে, যখন বিল্ডিং বলেছে সবসময় মাটি হবে, আনুভূমিক রেখা যেটাকে আমরা বলবো, সেই অনুভূমিক রেখার উপর বিল্ডিং তৈরি হয়েছে। এবারে কোনো বিন্দু থেকে 9 মিটার উঁচু বাড়ি, এই বাড়িটা 9 মিটার উচ্চতা, 9 মিটার। আর কোনো বিন্দু থেকে বলতে দূরের কোনো বিন্দু থেকে তুমি বাড়িটা দেখছো, তাহলে মনে করো রাস্তার উপর এইখানে একটা বিন্দু আছে, সাপোজ এই বিন্দু থেকে 9 মিটার উঁচু বাড়ি, 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ, চূড়া মানে মাথাটা, ডগা, তাহলে আর গোড়া বললে নিচটা বোঝাবে, আগা গোড়া, তাহলে এইখান থেকে উন্নতি কোণ বলেছে, দেখো 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ। উন্নতি কোণ মানে কোণ যেটা তৈরি হবে সেটা উপরের দিকে যাবে, আর যদি অবনতি কোণ বলে তাহলে উপর থেকে নিচ দিকে নামবে, বাস দুটোই কোণ হয়, আর অন্য কিছু নয়। তাহলে যদি কোনো বিন্দু থেকে বলে তাহলে মনে করি এই বিন্দুটা, এইখান থেকে 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে এই যে কোণটা এইখানে আমরা দাগ দেব এবং এইটাকে আমরা যত ডিগ্রি আছে তত ডিগ্রি লিখব। চূড়ার উন্নতি কোণ এটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে সেই বিন্দু থেকে
ওই বিন্দু থেকে বাড়ির দূরত্ব কত, বাড়ি কোথায় আছে, এখানে আছে, তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত, প্রশ্ন তোমাকে চাইছে এইটা কত হবে। তাহলে পুরোটা আরেকবার করে নিই রেডি। কোনো বিন্দু থেকে একটা বিন্দু নিয়ে নিলাম, 9 মিটার উঁচু বাড়ির, 9 মিটার উঁচু বাড়ির চূড়ার উন্নতি কোণ, ওইখান থেকে চূড়ার উঠতে দেখছো উন্নতি কোণ 60 ডিগ্রি, এভাবে নামিয়ে ওটাকে 60 ডিগ্রি দিয়ে দিবে। তাহলে সেই বিন্দু থেকে, ওই বিন্দু থেকে বাড়ির উচ্চতা কত, বাড়িটার উচ্চতা বাড়ির দূরত্ব কত, বাড়ির দূরত্ব কত। তাহলে প্রশ্ন দিয়েছে তোমাকে এইখান থেকে এটা বার করতে। তাহলে মনে করো যে এবি হলো বাড়িটার উচ্চতা এবং সি হচ্ছে সেই বিন্দু, ভাষা আমি পরে বলবো, সি হচ্ছে সেই বিন্দু। এবারে বাড়ির দূরত্ব বার করতে বলেছে, তার মানে ভূমিটা বার করতে বলেছে। এই ধরনের অঙ্কর প্রথম কাজ হলো দুটো জিনিস দেখা, কার মান দিয়েছে, কার মান বার করতে হবে, আর কিচ্ছু না, কার মান দিয়েছে, কার মান বার করতে হবে। তুমি যদি দেখো তাহলে এটা 9 দিয়েছে, এটা কি বলে, এটা উচ্চতা বা যেটাকে আমরা বলবো লম্ব, আর এটা কি বলে ভূমি, ওদিকে দৌতিভুজ। তাহলে কার মান দিয়েছে 9, লম্বটা দিয়ে দিয়েছে, বার করতে কাকে বলেছে, ভূমিটা, ত্রিভুজের ভূমিটাকে বার করতে বলেছে, তবে তো বাড়ির দূরত্বটা বেরোবে। তাহলে লম্ব আর ভূমি, তোমার প্রথম কাজ হলো যার মান দিয়েছে আর যার মান বার করতে বলেছে ওই দুটো রিলেশনে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা তোমার এখানে প্রয়োগ হবে। তাহলে লম্ব আর ভূমি, যার মান দিয়েছে, যার মান বার করতে বলেছে, লম্ব ভূমি একটাই ফর্মুলা পাবে, চেক করো, লম্ব ভূমি কার ফর্মুলায় পাচ্ছ, টেনের ফর্মুলা। তাহলে তুমি প্রয়োগ কিভাবে করবে, তুমি তো প্রথমে চেক করে নিলে কার মান দিয়েছে, কার মান বার করতে বলেছে, এইতে যে ফর্মুলাটা পাচ্ছ সেই ফর্মুলাটা প্রথমে আমাদের লিখতে হবে। তাহলে ফর্মুলাটা আমরা এটা লিখবো কি না, এতে আমি আবার বলছি কি ভাষা লিখতে হবে আমরা পরে আসছি, আমি মূল বিষয়টা একটু বোঝাচ্ছি। টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, যে ফর্মুলাটা বটে সেই রিলেটেড ফর্মুলাটা লিখলে এইবার তুমি কি করবে, টেন আর থিটার জায়গায় কোণের মানটা কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রি সমান লম্ব, লম্বটা কত বটে দেখো 9, তাহলে এখানে 9 বসাও, বাই ভূমি, ভূমিটা তো জানো না এসি, ঠিক আছে। এইবারে আমি একটু ঘুরে নিচ্ছি, 9 বাই এসিটা এইদিকে লিখে দিলাম এখন। আর 1060 মান কত, ছক দেখো, ছক তোমরা জানো নিশ্চয়ই, 1060 মান হচ্ছে √3। তাহলে এটা এইদিকে এটা দিকে লিখে নিলাম। এরপর তুমি ক্রস মাল্টিপ্লিকেশন যাই সলভ করে এসির মানটা বার করে নাও, যেমন আমি এখানে যদি সলভ করি তাহলে এসিটা উপরে চলে যাবে আর √3টা নিচে নিয়ে যাবে, তাহলে এসি 9 বাই √3 সমান এসি উপরে উঠে গেল, এসি উপরে 9 √3 নিচে, তাহলে এসির মান পাবে এত, এসি সমান ঘুরে নিলাম 9 বাই √3। এবার উপরে একটা হর নিরসন করে নাও, কর্ণ নিরসন করতে গেলে কি করতে হয়, √3কে একবার উপরে একবার নিচে দিয়ে গুণ করে নিতে হয়। তাহলে তুমি কত পাচ্ছ, 9 √3 ওপরে আর নিচে √3 গোটা 3, 3 3 9, তার মানে 3 √3 মিটার, 3 √3 মিটার। এইটা হয়ে গেল তোমার ভূমির উচ্চতা। আমি আর একটু উদাহরণে আসছি, যদি কারো বুঝতে অসুবিধা হলো আর একটু উদাহরণ দেখো তোমরা, তাতে বুঝতে পারবে। মনে করো একটা প্রশ্ন দিয়েছে, এটা কোন স্তম্ভের পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত কোন বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভটির উচ্চতা কত। তো স্তম্ভ তুমি মনে মনে একটু ঠিক করে নাও, স্তম্ভ মানে একটা পিলার, তাহলে স্তম্ভ এটা দাঁড়িয়ে আছে মাটির উপরে, এর পাদদেশ শীর্ষবিন্দু, এটা পাদদেশ বলতে নিচের অংশটাকে বোঝায়। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একটা পিলার আমি দাঁড় করে নিচ্ছি, এটা স্তম্ভ, এর পাদদেশ থেকে একটা মাটি সবসময় টানবে, অনুভূমিক তল সবসময় টানতে হয় অঙ্কের নিয়মে। তাহলে এই মাটির উপরে স্তম্ভ দাঁড়িয়ে আছে, তাহলে কোন স্তম্ভের পাদদেশ, এটা শীর্ষবিন্দু, এটা পাদদেশ, তাহলে এই পাদদেশ থেকে 20 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু, তাহলে এই স্তম্ভের পাদদেশ থেকে 20 মিটার দূরে, মনে করো এইখান থেকে এটা 20 মিটার, 20 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ মানে মাথা,
উন্নতি কোণ। উন্নতি কোণ যখন বলবে তখন রশ্মিটা এইখান থেকে ওপরের দিকে উঠবে, আর যদি অবনতি কোণ বলে তাহলে আমি এখান থেকে রশ্মিটা নিচের দিকে নামাবো। তাহলে কোনো বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ, তার মানে নিশ্চয়ই তুমি এখান থেকে এটা তুলে দিবে, এইটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে স্তম্ভটির উচ্চতা কত? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য পিলার। তাহলে এই স্তম্ভের উচ্চতা আমাকে বার করতে বলেছে। স্তম্ভ কোনটা ছিল? এটা ছিল, আমার নামকরণ একটু দিয়ে দিচ্ছি প্রথমে। স্তম্ভ যদি বলি আমি, তাহলে আমি এবি কে স্তম্ভ বলছি, এবং 20 মিটার দূরে অবস্থিত বিন্দুটা হচ্ছে সি। গঠনটা আমাদের লিখতে হবে, কিন্তু সেটা আমি তোমাদের পুস্তক বই থেকে যখন শুরু করবো তখন আমি পুরো ডিটেলসটা লিখবো। আপাতত বোঝাচ্ছি শুধু আমি বিষয়টা। তাহলে দেখে নাও, কোনো স্তম্ভের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটা বিন্দু সি অবস্থিত, কোনো বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি, স্তম্ভের উচ্চতা কত, এটা বার করতে বলেছে। অঙ্কটা সলভ কিভাবে হবে? যার মান দিয়েছে কার মান বার করতে বলেছে, কার মান দিয়েছে কার মান বার করতে বলেছে। মান দিয়েছে এর, বার করতে বলেছে এর, তার মানে কাদের সম্পর্ক? লম্ব আর ভূমি। তাহলে লম্ব ভূমি চেক করো, একটাই ফর্মুলা পাবে, লম্ব ভূমি, এটা এটা বা এটা, এইটা পাচ্ছ। তাহলে যে ফর্মুলাটা পাবে সেটা দিয়ে অঙ্ক শুরু হবে। শুধু লেখার সময় কি করব, আমি একটু উল্টিয়ে নেব, এটা ওদিকে এটা ওদিকে, লম্ব বাই ভূমি সমান tan থিটা। প্রথম উদাহরণটা আমি উল্টাই নেই, আমি লিখে দিয়েছিলাম ওইভাবে, তাতে দেখবে তোমরা পরে উল্টাতে হয়েছিল, যার জন্য আমি আগে এটাকে লেখার সময় উল্টিয়ে লিখবো। আমি যখন বইয়ের অঙ্ক আসবো ডিটেলসে বুঝতে পারবে ওগুলো কি লিখতে হচ্ছে। তাহলে আমি কি বললাম, কার মান বার করতে হবে আর কার মান দেওয়া আছে তাদের রিলেশনে যে ফর্মুলাটা সেইটাকে তুমি আগে তুলে নাও, মুখস্থ থাকবে, তুলে নিলে এবারে তুমি মানগুলো বসাও। লম্ব নিশ্চয়ই এবি বাই ভূমি এসি সমান 10, আর থিটার জায়গায় যে কোণটা সেটা থিটা কোণকে বোঝায় 45 ডিগ্রি। আবার মান কার জানো? এবি, রেখে দাও, এবি তো তুমি মান জানো না। এসি জানো 20 সমান 10 45 মানে 1। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো না, এবি এক কে এবি, 20 এক কে 20 মিটার, এবি 20 মিটার। কোনটা বার করতে বলেছিল? এবি, উচ্চতাটা বার করতে বলেছিল, বেরিয়ে গেল উচ্চতা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। তো আমার মনে হয় না বেশি কিছু এখান থেকে বোঝাবার দরকার হবে, আমরা সরাসরি বইয়ের থেকে শুরু করছি, তোমরা বুঝতে পারবে, অসুবিধা হবে না বুঝতে। আমাদের ফর্মুলা 3টা মেইনলি মনে রাখতে হবে, ব্যাস শুরু করছি প্রথম থেকে। শুরু করছি আমরা কোষে থেকে 25 পেজ 326 প্রথম প্রশ্ন। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তবে গাছটির উচ্চতা কত? একদম তুমি ন্যাচারাল ছবির মতো ভাববে কথাটা, তাহলে তুমি ডিটেলসে বুঝতে পারবে। একটা নারকেল গাছ, তার মানে মাটির উপরে নারকেল গাছ আছে, গোড়া থেকে, গোড়া মানে নিচের অংশটা মাটিতে, যেটা মাটির থেকে উঠছে। তাহলে প্রথমে তুমি নারকেল গাছ করে নাও। আগেই বলেছি যে নারকেল গাছ, পিলার, স্তম্ভ, মনুমেন্ট এগুলো সব একটা পিলারের মতো হবে। তাহলে একটা নারকেল গাছ, আর এই হলো মাটি, সবসময় মাটি টানতে হবে, আগে বলা হয়েছে। তার উপরে নারকেল গাছ, বিল্ডিং, মনুমেন্ট যাই থাকুক সোজাভাবে থাকবে। তাহলে একটা নারকেল গাছের গোড়া থেকে, এই হলো নারকেল গাছ, এই হলো গোড়া, গোড়া থেকে অনুভূমিক তলে, অনুভূমিক তল মানে মাটির লেভেল, মাটির লেভেলে যেটা যাবে অনুভূমিক তলে, অনুভূমিক তলে 20 মিটার দূরে, 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে, বিন্দু সাপেক্ষে মানে ওই বিন্দু থেকে, তাহলে এই গোড়া থেকে 20 মিটার দূর, মনে করো এটা 20 মিটার দূরে একটা বিন্দু সাপেক্ষে, এইটা হলো সেই বিন্দু, বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, গাছটির অগ্রভাগ, অগ্রভাগ কোনটা? মাথাটা। তাহলে এখান থেকে অগ্রভাগের উন্নতি কোণ যখনই বলবে, আমি আগে দুটো উদাহরণ বলেছি কথাটা, এইখানে উঠে যাবে, আর এইটা হবে তোমার সেই উন্নতি কোণ যেটা এখানে বলবে 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে গাছটির উচ্চতা কত, মানে এইটা বার করতে বলেছে। তুমি চেক করে নাও, আমি প্রথম থেকে আরেকবার বলে নিই।
একটা নারকেল গাছ যখনই বলবে নারকেল গাছ বিল্ডিং মনুমেন্ট যাই হোক মাটি টানো আর উপর একটা লম্ব দাও, তাহলে নারকেল গাছ এটা হয়ে গেল। এর গোড়া থেকে, এটা গোড়া থেকে অনুভূমিক তল মাটির লেভেলে 20 মিটার দূরে, 20 মিটার দূর মনে করে এখান থেকে এতটা 20 মিটার একটা বিন্দু দিয়ে দাও। বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে উচ্চতা কত গাছটি? নামকরণ দিলাম, গাছটি হলো এবি আর দূরের বিন্দুকে সি দিয়ে দিলাম। একদম প্রথম, যেহেতু বইয়ের অঙ্ক, আমি একদম নিয়ম থেকে শুরু করে কি কি করতে হবে। প্রথম কাজ, অঙ্ক কষার আগে তোমাকে কিছু ছবি সম্পর্কে বর্ণনা দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। বর্ণনা দিতে হবে। বর্ণনা বলতে এই যে প্রশ্নটা যা আছে ওইটাই তোমাকে লিখতে হবে, শুধু একটু সাজিয়ে। ছবিতে যেমন দেখতে পাচ্ছ তেমনি। যেমন দেখো বলেছে একটা নারকেল গাছ, নারকেল গাছ কোনটা? এখানে এবি নারকেল গাছ। আর অনুভূমিক তলে দূরের বিন্দুটা কোথায়? সিতে আছে, বিন্দুটা সি। এবং বাড়ির পাদদেশ থেকে দূরত্ব কত? 20 মিটার। এবং এই কোণটা 60 ডিগ্রি। এইগুলো তোমাকে লিখতে হবে। লিখবে কিভাবে তাহলে? ধরা যাক নারকেল গাছটির উচ্চতা এবি, একটা ভাষা আর কি, ছবিটা সম্বন্ধে ভাষা দাও। এমন না আমি যেটা লিখছি, তোমার পছন্দ মতো তুমি দিতে পারো। ধরা যাক নারকেল গাছের উচ্চতা এবি, ঠিক আছে? নারকেল গাছের উচ্চতা এবি আর অনুভূমিক তলের সি বিন্দু, বিন্দুর অবস্থান, বিন্দু হলে অবস্থান ভাষাটা দিলে ভালো লাগে। বিন্দুর অবস্থান সি, সিতে বিন্দু অবস্থিত। এসি সমান 20 মিটার, এসি সমান 20 মিটার। আর কোণ এসিবি, এসিবি সমান 60 ডিগ্রি। এইভাবে যা যা তুমি ছবিটার মধ্যে পাচ্ছ, গাছটির উচ্চতা এবি, ভূমির দূরত্ব, এটা বিন্দুর দূরত্ব বিসি, এসি 20 মিটার, তারপরে কোণের মানটা দিলে এবং প্রশ্নটা কি করেছে সেটা দিলে, বার করতে বলেছে এবি, তাহলে এত এবি সমান কত জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিলে। এইভাবে নিজের একটা স্ট্রাকচার তুমি এখানে দিলে। এইটা তোমার প্রথম কাজ। এটা কোনো হেডেকের কোনো কারণ নয়। এটা যেমন ছবি দেখতে পাবে তেমনি মানগুলো বসিয়ে নেবে। আমি প্রত্যেকটাই দেখাবো, যার জন্য ধাতস্থ হয়ে যাবে ব্যবহারগুলো 2-4টা করলে। এরপর তুমি কি করবে? এবারে ছবিতে আসে দেখ। তো ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের নিয়মই হচ্ছে যে ত্রিভুজ থেকে তুমি শুরু করবে ত্রিভুজের নামকরণটা মাস্ট বি তোমাকে দিতে হবে। তাহলে এখানে আমি যদি অঙ্কটা শুরু করছি তা আগে ত্রিভুজের নাম দাও। এখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ভাষাটা মাস্ট বি দরকার। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আগে তুমি লিখে নেবে এটা কোন ত্রিভুজ থেকে নিচ্ছ। এইবার তুমি শুরু করো। আমি যে নিয়মটা আগে বুঝিয়েছি এইখান থেকে আসল অঙ্ক শুরু হচ্ছে আমাদের। যে নিয়মটা সেটা কি নিয়ম ছিল না, তুমি ভালো করে দেখো। কার মান দিয়েছে, কার মান বার করতে বলেছে। মান দিয়েছে ভূমি 20, বার করতে বলেছে লম্ব। লম্ব আর ভূমি রিলেশনের যে ফর্মুলা, লম্বভূমি 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 10। তাহলে এই ফর্মুলাটাকে এখানে ছেঁকে দাও। তাহলে আমরা লিখব কি? লম্ব বাই ভূমি সমান 10 থিটা। লম্ব বাই ভূমি সমান 10 থিটা। এবার তুমি নামকরণগুলো দাও। লম্ব মানে কি বলে? এবি, আর ভূমি মানে হলো এসি। তাহলে আমি কি লিখব? এবি বাই এসি, এবি বাই এসি লম্ব বাই ভূমি সমান 10, আর থিটার বদলে কোণের মানটা দিয়ে দিবে 60 ডিগ্রি। ঠিক আছে তোরা? এরপরে আরো মান বসাও। আর মান কি জানো তুমি? এবি জানো না, যেটা জানো না সেটা আর কি বসাবে? রেখে দাও এবি। এসি, এসি জানো তুমি 20, মান বসিয়ে দাও 20 সমান 1060। 1060 মান ছকে আছে তোমাদের, যদি তোমাদের মনে না থাকে আমি একটু মনে করিয়ে দিই। এবং তোমাদের তো ত্রিকোণমিতি তো ওগুলো তো আছেই, তো ত্রিকোণমিতি তো করতেই হয়। আমি বলেছি কিনা দেখে নেব।
ছকের মানটা কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাকে ডিটেলসে দেখিয়ে দেবো। তোমাদের বইয়ে 299 পেজ 299 ছকটা দেওয়া আছে, তোমাদের দেখবে সেই ছক অনুযায়ী 1060। তাহলে এই হলো 10-এর ঘর, এই হলো 60-র ঘর, 1060 1060 যেখানে পাচ্ছ নিশ্চয়ই জানো তোমরা এটা। তাহলে আমরা মান বসাচ্ছি। তাহলে 1060-র মান √3 হয়, বসালে এবার আর কিছু না, ক্রস করে দাও, 20 উপরে চলে যাবে। তাহলে অতএব এবি সমান 20√3, 20 উপরে উঠে গেলে 20√3 মিটার। তাহলে অতএব গাছটির উচ্চতা কত? অতএব গাছটির উচ্চতা 20√3 মিটার। বাস, এটা হয়ে গেল আমাদের উত্তর। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছাদ দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা কত? তাহলে আমরা জানি স্তম্ভ থেকে সূর্যের আলোতে ছায়া পড়ে, এটা আমরা সবাই জানি। তো সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি বলতে কেমন বোঝায়? মনে করো এইখানে সূর্য আছে আর এইরকম জায়গায় স্তম্ভ আছে, অনুভূমিক তো টানতেই হবে। তাহলে মনে করো পিলারটা দাঁড়িয়ে আছে, সূর্য এখানে আছে, তাহলে কেমনভাবে আলোটা হবে? নিশ্চয়ই এখান থেকে এরকম হবে, ছায়া পড়বে। সূর্য যদি আরও নিচে থাকে তাহলে ছায়াটা বুঝতেই পারছো, সূর্যের আলো সূর্য যদি আরও নিচে থাকে তাহলে ছায়াটা এর লেভেলে আরও দূরে চলে যাবে। সূর্য যদি আরও একটু উপরে থাকে তাহলে ছায়াটা আরও কমে যাবে। তাহলে সূর্যের অবস্থান অনুযায়ী ছায়া বাড়ে কমে। তো এখানে কি বলেছে? সূর্যের উন্নতি কোণ এমন যে একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হবে। যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি তখন একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হবে। তাহলে তুমি আগে একটা কথা ভেবে নাও, যদি এটা পিলার হয় তাহলে ছায়াটা কোনটা, এইটা না এইটা? কে বলবে? উপরেরটা না নিচেরটা? ছায়া হলো নিচেরটা, কারণ তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমার ছায়া নিশ্চয়ই নিচে পড়বে, উপরটা ভেসে বেড়াবে কি নয়। তাহলে আমরা সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি হয় তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। মানেটা কি দাঁড়াচ্ছে? এই তো আমাদের পিলার, স্তম্ভ, মনে করো এটা অনুভূমিক রেখা, এটা পিলারটা সোজা আছে, বাঁকা না, দেখছো হয়তো বাঁকা। তো ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, এই যে ছায়া নিচে হবে ছায়া, এইটা 9 মিটার। তখন সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। সূর্য কোথায় থাকবে? নিশ্চয়ই উপরে থাকবে, এরকম জায়গায়, এরকম জায়গায় থাকবে, তবেই তো তার ছায়াটা এরকম ভাবে পড়বে। তার মানে এইটা, এই উন্নতি কোণটা হলো 30 ডিগ্রি। আসলে সূর্য যেখানে থাকবে, সূর্য নিশ্চয়ই এখানে থাকবে, তাই ছায়াটা এখানে। সূর্য যদি এই লেভেলে থাকে ছায়াটা আরো ছোট হয়ে যাবে। সূর্য যদি মাথার উপরে চলে আসে ছায়াটা আর পড়বেই নাই, অন্যদিকে পড়তে পারে বা একদম ছায়া পড়বে নাই যদি সূর্য একদম মাথার উপরে থাকে, সেই রকম আর কি। তো তোমাদের এখানে সূর্য আঁকার কোনো প্রয়োজন নেই ছবিতে, এটা কাল্পনিক আর কি, যে সূর্য এখানে আছে তাহলে উন্নতি কোণ। তাহলে ছবিটা কি হলো? সূর্যের উন্নতি কোণ। এই হলো সূর্যের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য 9 মিটার। এই হয়ে গেল ছায়া, এই হলো স্তম্ভ, ছায়াটা 9 মিটার। তাহলে ডিগ্রিটা কত হবে? 30 ডিগ্রি উন্নতি কোণ, উন্নতি কোণ 30 ডিগ্রি। বাস, এইটাই ছবি। উচ্চতা কত স্তম্ভের? এত স্তম্ভের উচ্চতা কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি নামকরণ দিচ্ছি। ছায়ার দৈর্ঘ্য মনে করি স্তম্ভের উচ্চতা মনে করি এবি, আর ছায়ার দৈর্ঘ্য এখানে সি দিয়ে দিলাম, বিসি ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা ভাষাটা কি লিখব? মনে করি এবি
স্তম্ভের থেকে ছায়ার দূরত্ব, এবি স্তম্ভের থেকে ছায়ার দূরত্ব বিসি সমান 9 মিটার। আগে বলেছি তুমি নিজের ইচ্ছা অনুযায়ী যেভাবে ভাষা লিখবে, কোনো অসুবিধা নাই। 9 মিটার, বিসিটা 9 মিটার দেখিয়ে দিলাম। আর কোন এবিসি, কোন এসিবি, এসিবি সমান 30 ডিগ্রি, কোন এসিবি সমান 30 ডিগ্রি। অতএব এবি সমান কত? প্রশ্ন হচ্ছে স্তম্ভটির উচ্চতা সমান কত। এটা প্রাথমিক লেখার বিষয়টা, যেটা বলেছিলাম কিছুটা তোমাকে লিখতে হবে। এরপর ত্রিভুজ থেকে চলে এসো। এবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা তোমাকে প্রথমে লিখে নিতে হবে। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। এরপর তুমি দেখো মান বার করতে বলেছে লম্ব, দরকার দেওয়া আছে ভূমি, লম্ব ভূমি 10, তাহলে লিখছি লম্ব বাই ভূমি সমান 10 থিটা। নামকরণ দাও, লম্ব এবি, ভূমি বিসি, 10 থিটার জায়গা কত লিখবে? 30। আবার লম্ব এবি আর ভূমি বিসিটা কত করে? 9 সমান 10 30 মান দেখো 1/√3। অতএব এবি সমান কত হবে? 9 উপরে 9/√3, 9 কে 9 আর নিচে √3 আছে, আর নিচে রুট রাখা চলো না, হরণেশন করে নাও। তাহলে √3/√3, 9√3 আর √3 গোটা 3, 3 3 কে 9, 3√3 মিটার। এতই বেবি কত হলো? 3√3 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা এত 3√3 মিটার। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। এবি সমান 9 কে 9/√3 লিখেছি, 9/√3, আর নিচে রুট রাখা চলো না, হরণেশন করে নিতে হয়। তার নিচে √3 কে ঘুরে উপর নিচে গুণ করে নিলাম। তাহলে √3 9√3 আর নিচে √3 গোটা 3, 3 3 কে 9, 3√3। ঠিক আছে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে। তো প্রাথমিক একটা বিষয় ভেবে নাও, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে, কেমন অবস্থান হবে? এখানে মানুষ আছে, ঘুড়ি কোথাও উঠছে, আর বার করতে বলেছে কি ঘুড়ি থেকে মাঠ কত উঁচুতে আছে, ঘুড়ির থেকে মাঠের উচ্চতাটা কত। আগে বলেছি সমকোণী ত্রিভুজের আকারে তোমার এই চ্যাপ্টার অঙ্ক হয়। তাহলে যদি তুমি সমকোণী ত্রিভুজ ভেবে শুরু করো, মনে করো এটা তো, এইটা ঘুড়ি, ঘুড়ির অবস্থান মনে করো এই বিন্দুতে। তাহলে তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? মনে করো এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। 150 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়িটা উড়াচ্ছ, সুতো কোনটা? এসি না এবি? কোনটা সুতো? তাড়াতাড়ি উত্তর, কোনটা সুতো? এসি না এবি? সুতো হচ্ছে এবি। কারণ আমি যদি এখানে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াই, তাহলে ঘুড়িটা কোথায় থাকবে? মাথার উপরে, সোজা মাথার উপরে ওড়ে না, ওই দিকে ঘুড়িটা থাকে, ওই দিকে। আমি এখান থেকে যদি লাটাইটা ঘুড়ি ওড়াই, ওইখানে ঘুড়িটা থাকবে। তার মানে ছবিটা কেমন হচ্ছে? এইখান থেকে ওইখানে। আর তারপরে প্রশ্নটা কি দিয়েছে? ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে থাকবে। যখনই উচ্চতা বলবে, কত উঁচুতে, হাইট, তার মানে সবসময় এটা লম্ব দূরত্বকেই বোঝাবে। লম্ব দূরত্ব, ঘুড়িটা কত উঁচুতে আছে তার মানে এখান থেকে কত উঁচু বোঝায় না, একদম লম্ব দূরত্ব মাটি থেকে কত উঁচুতে আছে।
তাহলে পুরো ছবিটা কেমন হচ্ছে, আমি এখানে আছি, ঘুড়ি ওখানে উড়ছে, তাহলে এইখান থেকে ওইটা সুতো কোনটা, এইটা সুতো, আর ওইখান থেকে ওইটা, তার মানে এইখানে আমার অবস্থান, ঘুড়ি এখানে উড়ছে, এইটা হলো সুতো, এবং প্রশ্ন হচ্ছে এইটা। তাহলে মান বসানো যাক। 150 মিটার লম্বা সুতো, সুতো এইটা হলো 150 মিটার। ঘুড়ি ওড়ানো হয়েছে, ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করছে। অনুভূমিক রেখার সঙ্গে ঘুড়িটা 60 ডিগ্রি কোণ করছে। ওর আগে বলেছে এটা ডিগ্রিটা হবে এখানে। ঘুড়িটির উচ্চতা কত, মাটি থেকে কত উচ্চতা, তার মানে উচ্চতাটা বার করতে বলেছে। তাহলে প্রথম কাজ, কিছু মান লিখে নিতে হয়, একটু মানগুলো লিখে নেওয়া যাক। মান লিখে নিয়েতে যদি আমরা আসি, তাহলে যেমন আছে ওইভাবে তুমি লিখবে কিনা। এখানে ঘুড়িটির অবস্থান এই বিন্দু, এবং একটা ঘুড়ি ওড়ানো হয়েছে, তাহলে মানুষ আমি বলে বলা নেই, ব্যক্তি বলেছে, তাহলে ব্যক্তির অবস্থান দুই বিন্দুতে। তাহলে প্রথম কাজ, ধরা যাক ঘুড়িটির অবস্থান এ বিন্দু এবং ব্যক্তির অবস্থান বি বিন্দু। কি লিখছো, মন দিয়ে লিখবে। ধরি ঘুড়িটির অবস্থান এ বিন্দু এবং ব্যক্তির অবস্থান বি বিন্দু মাঠের। সুতো এবি, সুতো এবি সমান 150 মিটার। তোমার যেমন মনে হবে ছবিটা দেখে সেইভাবে লিখবে, কোনো বাধ্যবাধকতা করে নিয়ম নয়, মোটামুটি এগুলো লিখতে হয়, সেই জন্য লিখতে হবে। কোণ এ বি সি, কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। অতএব এসি সমান কত, শেষে প্রশ্নটা দিয়ে দিবে কি বার করতে বলেছে। প্রাথমিক কাজ হয়ে গেল। এরপর কি বলেছিলাম মনে করো, প্রাথমিক লেখার পরে কোন ত্রিভুজ থেকে শুরু করছো সেই ত্রিভুজটা লিখতে হবে। ত্রিভুজ এবিসি থেকে পাই। এবার ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই। এবিসি থেকে তোমাকে নিয়মটা কি বলেছিলাম, কার মান বার করতে হবে এবং কার মান দেওয়া আছে, ওই দুটো জিনিস দেখো। মান বার করতে হবে, লম্ব দেওয়া আছে, অতিভুজ। তাহলে লম্ব অতিভুজে কোন ফর্মুলা হয় সেটাকে লিখো। লম্ব অতিভুজে সাইনের ফর্মুলা হয়, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে আমি প্রথমে শুরু করছি, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। এবার নামকরণ দাও, লম্ব এসি বাই অতিভুজ এবি, এসি বাই এবি লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটার মান বসাও 60 ডিগ্রি, থিটার জায়গায় 60 ডিগ্রি। এবার আরো নামকরণ বসাও, আর মান বসাও যার যা জানো। এত এসি জানো না রেখে দাও, কিন্তু এবি জানো 150, এবির জায়গায় 150 সাইন 60, সাইন 60 মান ছকে দেখো √3/2, এটা মুখস্থ করে নিতে হবে, বা ছক বার করার নিয়মও আছে, ডাইরেক্ট তুমি পরীক্ষা হলে বার করে নিতে পারো গোটা ছকটা, আমি সেই নিয়মটাও দেখিয়ে দেবো তোমাদের। এরপর এত বেশি সমান বার করতে বলেছে, এত বেশি সমান 150কে ট্রান্সফার করে দাও, √3/2 ইন্টু 150 ওদিকে চলে গেলে উপরে উঠে যাবে, তাহলে এসি পড়ে রইল 150 উপরে, 2 75 150, 150 74√3 মিটার। তাহলে এসি বেরিয়ে গেল, মানে কি মাঠ থেকে ঘুড়িটা কত উঁচুতে আছে, এত পর্যন্ত ঠিক আছে নিশ্চয়ই, দেখে নাও ঠিক করে। এত ঘুড়িটি মাঠ থেকে 75√3 মিটার উপরে ও আছে। চাইলে তুমি √3 মান বসিয়ে দিতে পারো, √3 মান 1.732 পরে পাবে, চাইলে ওর মান বসিয়ে একবার গুণ করে রেডি করে দিতে পারো। প্লাস চলে আসছি তারপরে প্রশ্ন,
চলে আসছে চারের প্রশ্ন। চারের প্রশ্ন, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের, কি সুন্দর লিখেছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজা সুজি অপর পাড়ে। একটি নদীর বলার কি দরকার ছিল, একটি পাড়েরই দরকার, পাড় তো হতেই পারে। সোজা সুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, বেশ করেছ। এবার নদীর পাড় ধরে, পাড়টা ধরে ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, খুঁটি থেকে 7√3 মিটার সরে যাচ্ছ, সরে গিয়ে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে নদীর পাড় অনুযায়ী গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণ করে আছে। বাস, নদীর কত মিটার চওড়া বুঝে গেছো, কত সহজ প্রশ্ন। তাহলে একটু ছবিতে বুঝে নেওয়া যাক আগে। ছবি, একটা নদী, মনে করো নদীটা বয়ে যাচ্ছে সাপোজ, ঠিক আছে, একটা নদী বয়ে যাচ্ছে এভাবে, নদীর একটি পাড় ধরে, একটা পাড় মনে করো এটা, এই ধরে একটি তাল গাছে, এইখানে মনে করো একটা তাল গাছ আছে, এই হলো তাল গাছ। এই তাল গাছের সোজা সুজি অপর পাড়ে, এই তাল গাছের সোজা সুজি অপর পাড় মানে এইখানে একটা খুঁটি পুঁতলাম, মাথাটা খারাপ হয়ে গেছিল, তাল গাছের ঠিক সোজাসুজি অপর পাড়ে নদী পেরিয়ে এসেছো, খুঁটি পুঁততে, এই খুঁটি পুঁতে দিলাম, ঠিক আছে, একটা নদীর একটি পাড়ে তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, পুঁতে দিয়েছি। এবার নদীর পাড় ধরে, নদীর পাড় ধরে 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 ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, 7√3 মিটার সরে যাও, তাহলে এই খুঁটি থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার, মনে করে এতটা সরে গিয়ে, 7√3 মিটার সরে গিয়ে দেখছি, যখন তুমি এই খুঁটি থেকে 7√3 মিটার সরে গেছো তখন কি দেখছো, সামনে ভূত দেখছি, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, এই যে নদীর পাড়, এর পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে এইখান থেকে গাছটার যে পাদদেশ, গাছটার মাথায় এটা পাদদেশ, এটা এইটা 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ, কারণ এইখান থেকে এইটা তুমি কত 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ। তাহলে প্রশ্ন হচ্ছে নদীটি কত মিটার চওড়া, কোনটা নদী, এইটা নদী, নদী এটা, এইটা কত চওড়া, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত। পুরো ছবিটা আমি আরেকবার খুব সংক্ষেপে বলে দিই। একটি নদীর পাড়ের একটি তাল গাছের সোজাসুজি একটা খুঁটি পুঁতলাম, এবার নদীর পাড় ধরে, এবার নদীর পাড় ধরে ধরে খুঁটি থেকে 7√3 মিটার সরে, 7√3 মিটার সরে যাচ্ছ, সরে গিয়ে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ, গাছটা এখন দূরে চলে গেছে, গাছটির পাদদেশ 7√3 মিটার, সরি 60 ডিগ্রি কোণ আছে, তাহলে এইখান থেকে টেনে হিঁচড়ে মিলিয়ে দিলে 60 ডিগ্রি, এটা হলো প্রশ্ন। নদী কত চওড়া, এটা নদীর চওড়া। এবারে ছবিটা তাহলে কেমন হওয়া দরকার, ছবির মধ্যে এইগুলো আর কিছু নয়, শুধুমাত্র নিট অ্যান্ড ক্লিন, এইটুকু তোমাকে দিতে হবে, বাকি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু লিখলেই হলো নারকেল গাছ, খেজুর গাছ অবস্থান, এটা এটা। তাহলে পুরো ছবিটা দাঁড়ালো একটা ত্রিভুজ। ত্রিভুজ নাম দিয়ে দাও, নদীর পাড়ে তাল গাছ না খেজুর গাছ বটে, তাল গাছ অবস্থান এ, খুঁটি পুতলে বি, আর দূরে যেখানে যাচ্ছ এটা সি, নিচে 7√3 দিয়ে দিলাম, এটা 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে নদীটি কত চওড়া, তার মানে এইটা হচ্ছে প্রশ্ন, ক্লিয়ার। আর ছবি মাস্ট বি, ছবি তুমি রাফে করতে পারো না, তারা কিন্তু নম্বর কাটা যাবে, এটা ছবির উপরও নম্বর থাকে, যার জন্য ছবিটা এখানে আবশ্যক অঙ্কন করা। এটা মুছে দিচ্ছি। তাহলে শুরু করা যাক। ভাষাটা তুমি কেমন দিবে, যে ধরি একটি তাল গাছ, তাল গাছটির অবস্থান এ বিন্দু এবং খুঁটির অবস্থান বি বিন্দুতে, এবং বিসির দূরত্ব 7√3, কোণ এসি বি 60 ডিগ্রি, এতে এবি সমান কত, বাস সাদামাটা কথা। তাহলে ভাষাটা একটু লিখে নি প্রথমে। মনে করি তাল গাছের অবস্থান
এ বিন্দু এবং খুঁটিটি বি বিন্দুতে পোতা হয়েছে। খুঁটি বললে মনে পড়ে যায় এক মাতাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওই ল্যাম্পপোস্টের খুঁটি আছে পরপর রাস্তার ধারে ধারে যেমন থাকে। মাতাল কি করেছে, একটা ল্যাম্পপোস্টে বারবার লাথি মারছে, বারবার লাথি মারছে, লাথি মারছে, লাথি মারছে। পাশ দিয়ে এক ব্যক্তি পেরিয়ে যাচ্ছে, সে তার অদ্ভুত কাণ্ড দেখে বলছে কি করছে, গেল কাছে, বলছে দাদা লাথি কেন মারছেন? বলছেন দেখতে পাচ্ছেন না নিজের ঘরের দরজায় ঠেলছি, নাহলে খুলবে কি করে ওটা? না, বলছে এটা তো ল্যাম্প পোস্ট। বলছে আচ্ছা বোকা মানুষ, ল্যাম্প পোস্ট এটা আমার ঘরের দরজা দেখতে পাচ্ছেন না? ওই দেখুন ল্যাম্প পোস্ট ওইটা। বলে ওই যে ওই দূরে যে ল্যাম্প পোস্টটা ছিল ওইটার দিকে দেখিয়ে দিল। বলছে যান যান নিজের কাজ করবেন, না ওই দেখুন ল্যাম্প পোস্ট ওইখানে, দেখতে পান নাই? আরও লাথি মারতে শুরু করে দিল। ঠিক আছে, এই আর কি। তাহলে খুঁটি পোতা আছে, এটা হলো সেই খুঁটি। এইবারে বিসি, বিসি সমান 7√3 মিটার, আর কোণ এসিবি সমান 60 ডিগ্রি। কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এত প্রশ্নটা, এত বিসি সমান কত? বাস শুরু করছি এবারে। তাহলে তাহলে শুরু করছি আমরা। বেশি বার করতে বলেছে, প্রথমে আমরা নামকরণটা করে নিয়েছি, নামকরণ হয়ে গেছে, এবারে তোমার কাজ শুরু। তাহলে ত্রিভুজের নাম আগে দাও। এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এবিসি সমকোণী ত্রিভুজ থেকে নিয়ম আছে, যা তুমি কার মান জানো, কার মান বার করতে বলেছে। মান জানো ভূমি, বার করতে বলেছে লম্ব। ভূমি লম্ব কিসের ফর্মুলা? টেনের ফর্মুলা। তাহলে লম্ব বাই ভূমি সমান 10 থিটা। প্রয়োজনে তুমি এই লাইনটা নাও লিখতে পারো, এর পরের যেটা সেখান থেকে তুমি লিখতে পারো ডাইরেক্ট নামকরণ থেকে। তাহলে লম্ব এবি বাই ভূমি বিসি সমান 10 থিটার জায়গায় 60 ডিগ্রি। এত এবি জানি না, রেখে দাও। বিসি, বিসি 7√3, 10 60 মান বসালাম √3। এত এবি সমান গুণ হয়ে যাবে 7√3 ইন্টু √3, তার মানে 7 √3 আর √3 গুণ হলো, √3 কি হয়, গোটা 3 হয়, 3 7 21 মিটার। এত এবি দূরত্ব পেলাম আমরা 21 মিটার। এবি 21 মিটার, তার মানে এত নদীর 21 মিটার চওড়া। এত নদীটি 21 মিটার চওড়া। বাস শেষ হয়ে গেল ছোট্ট প্রশ্ন। চলে আসছে পরের প্রশ্ন, 5 প্রশ্ন। 5 প্রশ্ন বলছে একটি ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টের উচ্চতা কত? তাই একটা টেলিগ্রাফ পোস্ট, লাইট পোস্ট যেমন, টেলিগ্রাফ পোস্ট যদি মুচকে যায় তাহলে তার অগ্রভাগ যদি মুচকে যায়, শুধু ভেঙে না যায়, তাহলে সামনের অংশটা নিচে পড়ে যায়। এইভাবে টেলিগ্রাফ পোস্টটা দাঁড়িয়ে ছিল, এইখান থেকে যদি মুচকে যায় তাহলে এরকমভাবে নিচে পড়ে যাবে, তাহলে সেরকমভাবে নিচে মুচকে পড়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে। তাহলে মনে করো যে এটা পুরো টেলিগ্রাফ পোস্টটা ছিল এত উঁচু। এবারে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়া, মাটি থেকে কিছু উপরে, মনে করো এখানে মুচকে গেল, মুচকে গিয়ে এটা এখানে পড়ে গেল। তার অগ্রভাগ গোড়া থেকে, অগ্রভাগ মানে এইটা,
গোড়া মানে এইটা, তাহলে তার অগ্রভাগ মানে এই পোস্টের অগ্রভাগটা গোড়া থেকে এখান থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করলো। স্বাভাবিক, এইটা যদি এইখান থেকে মুচকে পড়ে যায় তাহলে সেটা, এটা যদি এইখান থেকে পড়ে যায় তাহলে এইরকমভাবে মুচকে পড়ে যাবে, এবং সেটা এই গোড়া থেকে এই অগ্রভাগটা, এইটাই তো এইটা, এই অগ্রভাগটা গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করছে, যেটা বলেছে কথাটা। তাহলে একটা টেলিগ্রাফ পোস্ট বুঝে নাও ঠিক করে, কিছুটা মাটি থেকে কিছুটা উপরে মুচকে যাচ্ছে, মুচকে সেটা গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করছে, এই ডগাটা এইখানে চলে এলো গোড়া থেকে 8√3 মিটার দূরে, ঠিক আছে। এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এইবারে অনুভূমিক রেখা মানে এইটা অনুভূমিক রেখা মাটির লেভেলটাকে, তাহলে এই রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা কোণটা 30 ডিগ্রি। প্রথম প্রশ্ন, পোস্টটা কত উঁচু? পোস্টটা কত উঁচু, কত উপরে মুচকে ছিল, মানে এইটা কত উপরে মুচকে ছিল, তাহলে এই এই ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে। আর পোস্টের উচ্চতা কত ছিল, পুরো পোস্টের উচ্চতা কত ছিল, এইটা বার করতে হবে। দুটো প্রশ্ন। তাহলে শুরু করছি ফেয়ার করে ছবিটা। একটা কথা বলে রাখি, যে যে দণ্ডের অবস্থানটা আগে ছিল কিন্তু এখন নাই, সেটাকে তুমি এইভাবে লম্বা টেনে দিও না, তুমি ডট লাইন দিয়ে দিবে। তার মানে এই যে এইখান থেকে এটা যেটা আগে ছিল কিন্তু এখন নাই, সেটাকে তুমি ডট লাইন দিয়ে কভার করবে, আর যেটা এখন আছে সেইটাকে পুরোটা টিপলে দেবে। তাহলে আমরা শুরু করছি। ছবিটা এরকম হওয়া দরকার। এটা আর এটা আগে বলে এটা ডট লাইন দিবে, এটা পুরো মিশিয়ে দিও না, স্কেল দিবে, স্কেল ব্যবহার করো সবসময় ত্রিকোণমিতির ছবিতে। তাহলে এটা আগে ছিল, মনে করো এবি, লাইট পোস্টটা এবি ছিল, আগে এবি ছিল, পরে সি বিন্দু থেকে মুচকে গেল এবং সেটা ডি বিন্দুতে মাটি স্পর্শ করলো, ঠিক আছে। নামকরণটা আমরা একটু দিয়ে দিই এবারে। নামকরণটা কি হবে, ABCD দিলাম, 8√3 মিটার এটা ডিস্টেন্সটা বলেছে, মাটি স্পর্শ করছে, আর কোণ হলো 30 ডিগ্রি। ছবি কমপ্লিট। এবারে তুমি ভাষাটা লিখবে, পরীক্ষা আগে ছবি হবে, তারপর ভাষা হবে, তারপর বাকি প্রমাণ হবে। তাহলে ভাষাটা কেমন দেবো আমি, কিনা মনে করি টেলিগ্রাফ পোস্টের উচ্চতা ছিল এবি, যেটি সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করলো, তার অগ্রভাগ, বাকি মান 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 যা যা আছে। তাহলে শুরু করছি। ভাষাটা এরকম হবে, ধরা যাক এবি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে তার অগ্রভাগ স্পর্শ করেছে। ধরা যাক এ বি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে তার অগ্রভাগ স্পর্শ করেছে। বিডি সমান 8√3 মিটার, কোণ সিডিবি সুডুবু সিডিবি সমান 30 ডিগ্রি। প্রশ্ন দুটো দিয়েছে। প্রথম প্রশ্ন, পোস্টটি কত উপরে মুচকে ছিল, বিসি, এতে বিসি সমান কত, এটা একটা প্রশ্ন। আর একটা 2 নম্বর প্রশ্ন, পোস্টটি কত উঁচু ছিল, এবি সমান কত। এই হলো পুরো বিষয়টা।
প্রমাণ শুরু করা যাক কি করে হবে। তাহলে প্রথমে একটু বুঝে নেওয়া যাক কি করছো। তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে। ছবিতে তোমাকে কার মান দিয়েছে, কার মান বার করতে হবে, এটা প্রথম শর্ত ছিল। মান কার দিয়ে দিয়েছে ছবিতে? ভূমি। বার করতে হবে। প্রথমত একটা বার করতে হবে, এইটা কত উপরে মুচকে ছিল, আর একটা পুরো 2 নম্বর এটা। প্রথম প্রশ্ন আগে আসা যাক। সমকোণী ত্রিভুজে তুমি কি জানো? ভূমি। কি বার করতে হবে? লম্ব। তাহলে লম্ব ও ভূমি, টেনের ফর্মুলা চলে যাও, লম্বটা বেরিয়ে যাবে। এর মধ্যে এখানে আর একটা কাজ আছে একটু, এই যে ব্যাপারগুলো এইটা একটু দেখে নেওয়া যাক। এই এসিটা কোনটা? এসিটাই হলো কিন্তু সিডি। লক্ষ্য করো এইটাই মুচকে পড়েছে এখানে। তাহলে যদি এই দূরত্বটা বার করতে হয় তাহলে এই দূরত্বটা বার করতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর তুমি একবারই পেয়ে যাবে, টেনের ফর্মুলা লম্ব বাই ভূমি, লম্ব পেয়ে যাবে। আর পুরো উচ্চতাটা, যেটা 2 নম্বর প্রশ্ন দিয়েছে, পুরো উচ্চতাটা কত সেটা তুমি কি করে পাবে? এইটা তো জেনে যাবে, আর এটা বার করতে হবে। এইটা মানে কোনটা? এইটা। তাহলে আরেকবার সাইন থিটায় লম্ব বাই অতিভুজ করে নেবে, অতিভুজ পেয়ে যাবে। অতিভুজ মানে এইটা, তাহলে এর সঙ্গে এটাকে যোগ করে দিব, পুরো ডিস্টেন্সটা পেয়ে যাবে। ঠিক আছে? যদি না বুঝতে পেরেছো আমি অঙ্কে আসছি। প্রথম কাজ ত্রিভুজ বিসিডি। ত্রিভুজ বিসিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে, সরি স্টুডেন্টস, লোডশেডিং হয়ে গিয়েছিল যার জন্য আমাকে ওইখান থেকে ঘুরে একটু আসতে হবে। তার যেখানে ছিলাম আমরা এই ত্রিভুজ থেকে শুরু করছি। এই ত্রিভুজের ভূমি জানি, লম্ব বার করতে হবে। তাহলে ত্রিভুজ বিসিডি থেকে পাই সমকোণী ত্রিভুজ বিসি থেকে পাই লম্ব বাই ভূমি, টেনের ফর্মুলা যাবে। তাহলে বিসি বাই বিডি বা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কিসে যায়? টেন থিটা। যদি ওই লাইনটা আমরা আস্তে আস্তে লিখবো না, ছেড়ে দেবো, একটু অভ্যাস হয়ে গেল। লম্ব বাই ভূমি টেন থিটা, তারপর নামকরণ দাও বিসি বাই বিডি সমান 10, থিটার জায়গায় 30 ডিগ্রি, থিটা হলো 30 ডিগ্রি। এবারে আরও বিডির মান বসাবো, বিসি বাই বিডি, বিডি হলো 8√3, বিডি 8√3 সমান 10 30 1/√3, কাটাকাটি করে নিচ্ছি, √3 চলে গেল। এতএব বিসি সমান রইল 8 একে 8 মিটার। ঠিক আছে? তাহলে বিসি পেয়ে গেলাম 8 মিটার, বিসি। তার মানে প্রথম প্রশ্ন যেটা, যে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল সেটা তুমি পেয়ে গেলে, পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মুচকে ছিল। তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম। অতএব পোস্টটি 8 মিটার উপরে মুচকে ছিল। 50% কাজ হয়ে গেছে, বলতে পারে 70% কাজ হয়ে গেছে, 30% বাকি আছে। তাহলে এইবার বলেছে পোস্টটা কত মিটার উঁচু ছিল, কত উঁচু ছিল। পোস্টটা যদি উচ্চতা বার করতে হয়, তার মানে আরেকবার বুঝিনি কথাটা, পোস্টটা যদি উচ্চতা বার করতে হয় তার মানে এইখান থেকে এতটা তোমাকে বার করতে হবে। এখন এইখান থেকে এতটা দৈর্ঘ্য তুমি কি করে পাবে? এইখান থেকে এইটার দৈর্ঘ্য 8 তুমি পেয়ে গেছো, এইখান থেকে এতটা 8। এইবারে বাকি এতটার জন্য কার সাহায্য নিতে হবে ভেবে দেখো। এই যে অংশটা ছিল এইটাই তো মুচকে পড়েছে এখানে, তার মানে এইখান থেকে এই যে ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্সটাও সেম, কারণ এইটাই বটে এইটা। তাহলে যদি এটাই ওইটা হয় তার মানে তুমি বলতে পারো যে এইটা কি বটে? অতিভুজ। তাহলে এইবার আমি আর একটা কোনো ফর্মুলায় অতিভুজটা বার করে নিই। যদি অতিভুজ বেরিয়ে যায় তাহলে আরেকবার লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ, যে ফর্মুলায় তোমার ইচ্ছা তুমি অতিভুজটা বার করে নাও। তাহলে অতিভুজ আর এটা যোগ করে দিলে টোটাল পেয়ে যাবে। তাহলে এবার শেষ কাছে আসছে। তাহলে আমি আবার বলছি, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর পোস্টের উচ্চতা, পোস্টের উচ্চতার জন্য আমার এতটা বেরিয়ে গেছে, এবারে এইখানটা বার করবো, এইটা মানে এইটা। তাহলে অতিভুজ বার করি। তাহলে আবার সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, ত্রিভুজের নামটা দিবে বারবার করে, যবারই তুমি নতুন ফর্মুলা তৈরি করবে। বিসিডি থেকে পাই, আমি সাইনে চলে আসছি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ
সমান সাইন লম্ব বাই অতিভুজ সাইন কত 30 সাইন থিটা, সরি আমি থিটা লিখছিলাম আগে, পরের লাইনের মান বসাচ্ছি। অতএব লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে সিডি, সাইন থিটা হলো 30। দেখে নাও মান বসাচ্ছি বিসি বাই সিডি। অতএব বিসি বিসি জানি আমি 8, বিসি 8 বেরিয়ে আছে, 8 বাই সিডি ইজি করে সাইন 30 1/2। অতএব ক্রস করে নাও সিডি এককে সিডি সমান 8 দুগুণে 16 মিটার। তাহলে সিডি পেয়ে গেলাম, সিডি মানে কোনটা, এইটা পেয়ে গেলাম 16 মিটার। তার মানে এটা কত, এটাও 16 মিটার। তাহলে পুরো পিলারটা কত, 16 আর 8 24 মিটার। ঠিক আছে, এবারে লেখার সময় তুমি যখন উত্তরটা লিখবে তখন কিন্তু টোটালি নামকরণটা যোগ করে করে লিখবে। যেমন দেখো পোস্টের উচ্চতা কত, তাহলে পোস্টের উচ্চতা যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখবো, এত পোস্টটির উচ্চতা এ বি সমান, পোস্টের উচ্চতা এ বি সমান কি হবে, এসি প্লাস সিবি। এসি আর সিবি যোগ করলে এবি পাবো। এইবারে এসির বদলে আমি সিডি লিখতে পারি, তাহলে এসির বদলে আমি সিডি লিখলাম প্লাস সিবি, এসির বদলে সিডি প্লাস সিবি। এরপর সিডির মান কত আছে 16 প্লাস আর সিডির মান, আর সিবির মান হলো 8। কারণ দেখিয়ে দেবো যেহেতু এসি যা সিডি তা, যেহেতু এসি সমান সিডি, এত 8 আর 6 24 মিটার।